মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী হোক এবং পুরুষ হোক, মান আমিলা সালিহা, যে আমল সালেহ করবে, শর্ত ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায়, ঈমান আনেনি। গোটা বিশ্বের মানুষকেও যদি থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা করে ভালো কাজ করে, এই ভালো কাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ঈমান আনা। আল্লাহ বললেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পার্থিব জীবনে আরাম আয়েশের হায়াত আমি দান করব। সুবহানাল্লাহ। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতের বিষয় তারা যা আমল করেছে সেই আমলের চেয়ে বহু গুণে উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং দুনিয়ার জীবনে সব কিছু থেকে আমরা বুঝতে পারি, শিক্ষা নিতে পারি, ক্ষমতাও মানুষকে শান্তি দিতে পারে না, অর্থও মানুষকে সুখ শান্তি দিতে পারে না, বহু ডিগ্রি শিক্ষা অর্জনও মানুষকে সুখ শান্তি দিতে পারে না। মানুষকে সুখ শান্তি দিতে পারে ঈমানের সাথে আমল সালেহ, ঈমানের সাথে আমল সালেহ। বলবেন কিভাবে? কারণ আপনি জানছেন, বুঝছেন, ক্ষমতার মালিক কেউ নয়, ক্ষমতার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজকের মালিক কেউ নয়, রিজকের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের জীবনের সৌভাগ্যের মালিক কেউ নয়, মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার ঈমান এবং আমল সালেহের মাধ্যমে যখন আল্লাহ আপনার প্রতি খুশি হবেন, আপনার ঘর না থাকতে পারে, বহুতল বিশিষ্ট ভবন না থাকতে পারে, কিন্তু তবু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে শান্তি দিতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সবকিছুর মালিক, তাকে সন্তুষ্ট করাটাই হলো ঈমানের সাথে আমল সালেহ। আখিরাতের বিষয় লক্ষ্য করুন একইভাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আমরা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে বললেন, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে সুখ শান্তির পথ হলো ঈমান অবস্থায় আমল সালেহ করা। আমল সালেহ কি জিনিস? কাকে আমল সালেহ বলা? আপনার পীর সাহেব একটাকে আমল সালেহ বলে ব্যাখ্যা দিয়ে দিবেন, এটাই কি আমল সালেহ? না, আমল সালেহ কোনটা? জবাব, আমল সালেহ এর জন্য দুটি শর্ত। ঈমান অবস্থায় আমল সালেহ করতে হলে সেই আমল সালেহ এর জন্য দুটি শর্ত। প্রথম শর্ত হলো এই আমল হতে হবে শিরক মুক্ত, এই আমল হতে হবে শিরক মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, কিন্তু তাদের ঈমানটাকে যুলমের সাথে, শিরকের সাথে মিশ্রিত করেনি, শিরক মুক্ত রেখেছে ঈমানটাকে। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্যই হলো দুনিয়া এবং আখিরাতে শান্তি ও নিরাপদ। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা যদি দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে শান্তি পেতে চাই,
তাহলে সেই শান্তির পথ হলো, প্রথম হলো ঈমান, সঠিক ঈমান আনা। দ্বিতীয় হলো আমল সালেহ করা। আমল সালেহ এর বৈশিষ্ট্য হলো এই আমল হতে হবে তাওহীদের উপরে এবং শিরক মুক্ত, প্রথম বৈশিষ্ট্য। দুনিয়া পরিমাণ আপনি আমল করুন, কিন্তু আমল যদি শিরক মুক্ত না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলকে প্রত্যাখ্যান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। যে ব্যক্তি এমন কোন আমল করবে, সেই আমলে আমার সাথে অন্য কাউকে শরীক বানিয়ে ফেলবে, তারাকতুহু ওয়া শিরকা, আমি তাকে এবং তার শিরকপূর্ণ আমলকে প্রত্যাখ্যান করি। আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আপনি অনেক আমল করলেন, কিন্তু এই আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে এই আমলের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে কোথাও আপনি শান্তি লাভ করতে পারবেন না। এজন্য আমল অবশ্যই করণীয়, কর্তব্য, কিন্তু আমলটা যেন হয়, প্রথম শর্ত হলো শিরক মুক্ত। আজকে আহলুল হাদিসেরা তাদের শুরু শেষ সব সময়, যেই যুগেই বলেন, যেই সময়ে বলেন, তাদের বক্তব্য রাষ্ট্র কিভাবে দখল করব এটা নয়, তাদের বক্তব্য আমল কিভাবে শিরক মুক্ত করব। রাষ্ট্র দখল আপনার নাও হতে পারে, আসতেও পারে, হতেও পারে, নাও হতে পারে, এটি আপনার সফলতার চাবিকাঠি নয়, এটি আপনার দুনিয়া ও আখিরাতের সফলতার বিষয় নয়। দুনিয়া ও আখিরাতের সফলতার বিষয় হলো শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত আমল। গোটা বিশ্ব আপনি আপনার অধীনে পেয়ে গেলেন, কিন্তু এই বিশ্ব যদি শিরক মুক্ত না হয়, তাহলে আপনার এই বিশ্ব পাওয়া আর ফেরাউনের বিশ্ব পাওয়া কোনোই পার্থক্য নেই, কোনোই পার্থক্য নেই। সুতরাং সর্বপ্রথম শর্ত, সেটি আপনাকে মনে রাখতে হবে, আপনার ঈমান এবং আমল যেন অবশ্যই শিরক মুক্ত হবে। তাহলে দুনিয়ার জীবনেও আপনি শান্তি লাভ করবেন, আখিরাতের জীবনেও আপনি শান্তি লাভ করবেন। সহিহুল বুখারীর হাদিস, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, বললেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সবাই শান্তি খুঁজবে, সবাই ভালো খুঁজবে, সবাই মুক্ত খুঁজবে, সবাই মুক্তি নাজাত খুঁজবে। ওই বিভীষিকাময় কঠিন ভয়ঙ্কর দিনে আপনার শাফাআত পেয়ে সৌভাগ্যবান কে হবে? একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়ার আগে বললেন, হে আবু হুরায়রা, আমার ধারণা ছিল তুমি আমাকে সর্বপ্রথম এই প্রশ্ন করবা, কারণ তোমাকে আমি সবচেয়ে বেশি উৎসাহী এবং আগ্রহী দেখি আমার হাদিস সংগ্রহের ক্ষেত্রে। অতঃপর জবাব দিলেন, বললেন, জেনে রাখো, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, রাওয়াহু মুসলিম। কে? দুনিয়ায় সম্পদের মালিক যে সে, দুনিয়ায় ক্ষমতার মালিক যে সে, দুনিয়ায় বহু শিক্ষিত যে সে, দুনিয়ায় বহু অনেক সুস্থ সুন্দর যে সে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবেন। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, তার শিরক মুক্ত হৃদয় থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে,
ওই ব্যক্তি কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেয়ে সৌভাগ্যবান হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, হয়তো পারে কারো মনে প্রশ্ন জাগতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কি কিয়ামতের দিনে সৌভাগ্য পাওয়া যাবে না? জবাব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কিয়ামতের দিনেও কোনো সৌভাগ্য পাওয়ার সুযোগ নেই, কোনো জান্নাত পাওয়ার সুযোগ নেই। লক্ষ্য করুন, দীর্ঘ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে শুধু এই উম্মতের মানুষেরা না, পূর্ববর্তী উম্মতের মানুষেরা কিয়ামতের মাঠে তারা আবদ্ধ হয়ে থাকবে। তারা জান্নাতে যেতে পারবে, সেই আমল তাদের আছে, কিন্তু প্রয়োজন শুধু একটু সুপারিশের। এই সুপারিশ হলে তারা কিয়ামতের মাঠ থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে। সুপারিশের জন্য তারা ছুটে যাবেন আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, ছুটে যাবেন পৃথিবীর বুকে প্রথম রাসূল যিনি, তার কাছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। যাবেন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। যাবেন মূসা আলাইহিস সালাম, তার কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। যাবেন ঈসা আলাইহিস সালাম, তার কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন, তবে তিনি একটু পরামর্শ দেবেন। অপারগতা প্রকাশ করে তিনি পরামর্শ দিবেন, তোমরা চলে যাও এমন একজনের কাছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম ক্ষমা দান করেছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলবেন আমাদের জন্য একটু সুপারিশ করুন, তাহলে আমরা এই জায়গা থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ক্ষমতা নেই, চাইলেই তিনি সুপারিশ করে দেবেন, এই ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও থাকবে না। আল্লাহ কি বলেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার ক্ষমতা রয়েছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ দায়ের করবে? আজকে পীর সাহেবেরা মানুষের ঈমানকে হরণ করছে এই সুপারিশের দোহাই দিয়ে। তারা নাকি কিয়ামতের দিন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। কথায় তার এই সুপারিশের নিশ্চয়তা। শিরকের সমুদ্রে হাবুডুবু খায় আর বলে সুপারিশ করে নিয়ে যাবে। নিজেই তো সুপারিশ পাওয়ার যোগ্য নয়, অন্যের সুপারিশ করা তো দূরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন ব্যক্তি নেই কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে চলে যাবে। এটাকে বলা হয় শাফাআতে উযমা, সবচেয়ে মহা শাফাআত, মহা সুপারিশ। যেই সুপারিশ করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন নবী রাসূলকে দেবেন না, শুধু একজনকেই দেবেন, তিনি হলেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক একই ভাবে আপনি জান্নাতে গেছেন, এক জান্নাত থেকে আরেক জান্নাতে যাওয়ার সুপারিশের প্রয়োজন হবে। নিম্ন জান্নাত থেকে হাই ক্লাস জান্নাতে যাওয়ার সেই সুপারিশও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে। সমবেত মুসল্লিবৃন্দ, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে তারা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন হৃদয় থেকে? যেই হৃদয়ে কোনো শিরক নেই, শিরক মুক্ত হৃদয়। অন্য আরেক হাদিসে স্পষ্ট এসেছে ওই মহান সুপারিশের কথা।
তিনি বলেছেন শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, ওই মহান সুপারিশ যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার সুযোগ লাভ করবেন, এই সুপারিশ শুধু তাদের জন্য, লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হয় না। এই ফেন কি দেওয়া যায়? সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্য, দুনিয়া ও আখিরাতের শান্তি পেতে হলে প্রথম হলো ঈমান অবস্থায় শিরক মুক্ত আমল চাই। শিরক মুক্ত আমল, শিরক মুক্ত আমল এর ভয়াবহ, একদিকে শিরক যুক্ত হলে তার ভয়াবহতা সে সম্পর্কে আমরা জানি। আপনি অনেক আমল করলেন, অনেক আমল করেছেন, কিন্তু একটি আমলের ক্ষেত্রে আপনি গুরুত্ব দিলেন না, ভাবলেন জীবনের সব আমলেই তো শিরক মুক্ত করেছি, একটাতে শিরক হয়ে যাক, তাতে আর অসুবিধা কোথায়, সবগুলি তো আছে আমার শিরক মুক্ত। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহ বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। জীবনে গোটা জীবনটা শিরক মুক্ত আমল করেছে, ভালো আমল করেছে, কিন্তু একবার গিয়ে সেই সাহসে যে গোটা জীবনটাই তো আমার শিরক মুক্ত ছিল, একটা শিরক হোক না, অসুবিধা কোথায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। দীর্ঘ 50-60 বছর ধরে আপনি আল্লাহর ইবাদত করেছেন, শিরক মুক্ত হয়ে ভালোভাবে ইবাদত করেছেন, অতঃপর যে কোনো এক সুযোগে, যে কোনো এক সময়ে আপনি স্বেচ্ছায় শিরকে আপনি লিপ্ত হয়েছেন। আল্লাহ বললেন এর কারণে অতীত জীবনের সব আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেবেন। অতীত জীবনের সব আমল যতই আপনি শিরক মুক্ত করেন। সমবেত মুসলিমবৃন্দ, এজন্য একজন মুসলিম সাধ্যপক্ষে তার জীবনের সকল ক্ষেত্রে তাকে অবশ্যই চেষ্টা করতে হবে যেন সে শিরক মুক্ত আমল করতে পারে। আমল কম হতে পারে ফরজ ব্যতীত, ফরজ তো ফরজেই যা আছে সে পরিমাণে আপনাকে করতে হবে, কিন্তু ফরজ ব্যতীত অন্যের ক্ষেত্রে কম হতে পারে, কিন্তু কখনো যেন শিরক যুক্ত আমল না হয়, হতে হবে সর্বদাই শিরক মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক মুক্ত আমলের মধ্য দিয়ে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে শান্তি লাভ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান আমিলা আমালান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক বা পুরুষ হোক, কোনো ভেদাভেদ নেই, সকলের অবস্থা একই, সকলের মর্যাদা একই, সকলের আমলের কন্ডিশন একই। প্রথম হলো ঈমান, এই ঈমানের সাথে আমল সালেহ। আমল সালেহের প্রথম বৈশিষ্ট্য হলো তাওহীদ অনুযায়ী আমল হওয়া এবং শিরক মুক্ত হওয়া। দ্বিতীয় বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ। যে এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নীতি নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন। গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের আলেম সমাজ ঐক্যমত হয়ে নতুন কোন যদি আমল আবিষ্কার করে, যেই আমল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন অনুমোদন দেন নাই, কিন্তু এই উন্নত প্রযুক্তির যুগে গোটা বিশ্বের আলেমরা, কতক নির্বোধ আলেম
তাদের চিন্তা দেখুন কিরকম। তারা বলেন যে আমরা তো অনেক যোগ্যতা অর্জন করেছি। কেমন অনেক যোগ্যতা? আজকে আমরা পিএইচডি পর্যন্ত ডিগ্রি লাভ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তো কেউ পিএইচডি ডিগ্রি লাভ করেন নাই। নাউযুবিল্লাহ। কি নির্বোধ, কি নির্বোধ! তার ইলম দিয়ে সে নিজেকেও উপকৃত করতে পারেনি, তার জ্ঞান দিয়ে নিজেকেও সে আলোকিত করতে পারেনি। সে মূর্খতার অন্ধকারে এখনো রয়েছে, যতই সর্বোচ্চ ডিগ্রি সে অর্জন করুক না কেন। তাই গোটা বিশ্বের যদি এই ধরনের হাই কোয়ালিটির আলেমগণ ঐক্যমত হয়ে এমন কোন আমল দিয়ে দেন যেই আমল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন থেকে অনুমোদিত নয়, তাহলেও সেই আমল আপনাকে কখনো শান্তির পথ দিতে পারে না। সেই আমল আপনাকে দুনিয়ার জীবনেও অশান্তি এবং আখিরাতের জীবনেও আপনাকে ভয়াবহতার দিকে নিয়ে যাবে। লক্ষ্য করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গুরুত্ব বোঝালেন। সহিহুল বুখারীর হাদিস, তিনি বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, জেনে রাখো তোমাদের জন্য আমি সেই হাউজের কাছে গিয়ে আগেই অপেক্ষা করব, তোমাদেরকে স্বাগতম জানাবো। সুবহানাল্লাহ। মান শারিবা লাম ইয়াযবা আবাদা, সেই হাউজের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। তার দৈর্ঘ্য এই থেকে এই পর্যন্ত, প্রশস্ত এই থেকে এই পর্যন্ত। পানিটা কেমন? আবিয়াদু মিনাল লাবানি, দুধ যেমন সাদা তার চেয়েও স্বচ্ছ সাদা হলো সেই পানি। আহলা মিনাল আসলি, আসাল মধু যেমন মিষ্টি তার চেয়েও আরো বহু মিষ্টি। পান পাত্রের সংখ্যা হলো, আকাশের দিকে তাকালেন, এই আকাশে অগণিত অসংখ্য যেমন তারকা, ওই হাউজের পান পাত্রগুলিও হবে সেই রকম অগণিত অসংখ্য। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে একবার পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, কিয়ামতের কতই বিভীষিকাময় পরিবেশ হোক না কেন, কোনদিন সে আর পিপাসা অনুভব করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিচ্ছেন। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি খালি আমিন বললে হবে না, আপনাকে কিছু কাজ করতে হবে। নিজের ইচ্ছা মতো আমল করবেন, সব কামানোর জন্য চিন্তা করবেন, আর বলবেন আমিন ওই হাউজের পানি পান করার জন্য, এত সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেখানে তোমাদের আগে গিয়ে অবস্থান করব স্বাগতম জানানোর জন্য। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, দলে দলে মানুষেরা আমার সামনে আসবে, দলে দলে মানুষেরা আসবে, এসে তারা পানি পান করবে। হঠাৎ একদল আসবে, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি তাদেরকে চিনছি, তারা আমার উম্মত, তারাও আমাকে চিনতেছে, আমি তাদের নবী, কিন্তু তাদের এবং আমার মাঝে একটা আড়াল তৈরি করে দেওয়া হবে, হাউজের কাছে তারা পৌঁছতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চিনবেন? তাদের বংশ দেখে নাকি দেখে? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি বৈশিষ্ট্য হলো, যারা সালাতের জন্য ওযু করে, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাদের ওযুর অঙ্গগুলি চমকাতে থাকবে। এই চমকানো দেখে, এই আলামত দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনবেন যে এরা হলো আমার উম্মতের মানুষ। আল্লাহু আকবার! বিষয়টা কত কঠিন দেখবেন। এর মানে কি বোঝায়? তারা কি বেনামাজি ছিল, বেদিন ছিল? না, তারা নামাজি ছিল, ওযু করত, সবকিছুই, যার ফলে ওযুর আলামতগুলি কিয়ামতের মাঠে তাদের ভেসে এসেছে। এগুলি দিয়ে চিনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উম্মত। কিন্তু এই আড়াল তৈরি হয়ে যাওয়ার কারণে পানি পান করার সুযোগ লাভ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সদয় হয়ে জিজ্ঞাসা করবেন দায়িত্বশীল ফেরেশতাদেরকে, কি ব্যাপার, কারণটা কি? আমি চিনছি তাদেরকে, তারা আমার উম্মত, আর তারা আমাকে চিনছে, এরপরে তোমরা কেন বাধা দিয়ে রাখছো? তারা জবাব দিবেন,
ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে নবী সত্যিই তারা আপনার উম্মত, আপনি চিনছেন, তারাও আপনাকে চিনছে, কিন্তু আপনি জানেন না আপনার রেখে যাওয়া দিন এর ব্যাপারে তারা নতুন নতুন কি আবিষ্কার করেছে, এই বিষয়টি তো আপনি জানেন না। এই অপরাধের কারণে আজকে তারা এই হাউস থেকে বঞ্চিত হচ্ছে, হাউজের পানি পান করা থেকে। যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তথ্য বলে দেওয়া হবে যে এই অপরাধের কারণে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন তিনি সদয় ছিলেন, এখন তিনি ক্ষিপ্ত হয়ে তিনি বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও তারা যারা তোমরা আজকে আমার রেখে যাওয়া দিনকে তোমরা বিকৃত করেছ। সমবেত মুসলিম, এজন্য দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য ঈমানের সাথে আমাল সালেহ এর দুটি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো আমল হতে হবে তাওহীদের সাথে শিরক মুক্ত। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই আমল হতে হবে সুন্নাহর সাথে বিদআ মুক্ত, সুন্নাহর সাথে বিদআ মুক্ত। মনে রাখবেন, সুন্নাহর আমলগুলি মানুষ যত আগ্রহী হবে তার চেয়ে বেশি আগ্রহী হবে বেদাতি আমলের দিকে। কারণ বেদাতটা মানুষের কাছে ইবলিস মানুষকে আকৃষ্ট করার জন্য সেভাবেই রংচং দিয়ে আপনার সামনে উপস্থাপন করবে। এজন্য প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। ইবলিসের কাছে প্রকাশ্য গুনাহের কাজগুলির চেয়ে বেদাতের কাজটা হলো অনেক প্রিয়। কারণ এই বেদাতে আমল দিয়ে মানুষকে তার ঈমানটাকে নষ্ট করা যায়, মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা থেকে বঞ্চিত করা যায়, মানুষকে পথভ্রষ্টতার দিকে নেওয়া যায়। আজকে অনেকেই দেখবেন একদিকে রাজপথে ইসলামী আন্দোলনে কত বিশাল ভূমিকা রাখে, কিন্তু তাকে যদি আপনি একটু আমলগুলিকে বেদামুক্ত করার পরামর্শ দেন, আপনাকে উল্টা জবাব দিবে, এই কাজ নাই সেই কাজ নাই, আর শুধু এই শিরক আর বেদাত নিয়ে ব্যস্ত। মনে রাখবেন, ইসলাম প্রবৃত্তি অনুযায়ী চলে না, ইসলাম চলে কিতাব এবং সুন্নাহ অনুযায়ী। আগেই বলেছি, গোটা বিশ্ব আপনি দখল করতে পারেন, কিন্তু আল্লাহ আপনার এটাকে কবুল করবেন না যতক্ষণ না আপনার এটি শিরক মুক্ত এবং বিদআ মুক্ত হবে। সুতরাং অবশ্যই আপনাকে ইসলামের পথে চলতে হবে, ইসলামের পথে কাজ করতে হবে, ইসলামের পথে সংগ্রাম করবেন। সবগুলি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি অনুযায়ী, নিজের মন গড়া নয়, নিজের মন গড়া নয়, সবগুলি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হয়তো বলবেন যে আপনাকে এই সুন্দর উপদেশ দিচ্ছে, তাকে বিভিন্ন রকমের কথা বলে আপনি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেতে পারেন, অসুবিধা নেই, দুনিয়াতে যাওয়ার আপনার সুযোগ রয়েছে, কিন্তু মনে রাখবেন আখিরাতে আপনার যাওয়ার সুযোগ থাকবে না। দুনিয়াতে তো বহু জনের বহু গায়ের জোরে অনেক কিছু করার সুযোগ থাকে, গায়ের জোরে অনেক কিছু করার সুযোগ থাকে, কিন্তু আল্লাহ যখন থামায় দেবেন তখন আপনাকে থামতেই হবে। আপনি ইসলামী বলেন আর নন ইসলামী বলেন, আর যেই বলেন না কেন, আপনার অগ্রসর হওয়ার কোনোই সুযোগ থাকবে না। অগ্রসর হওয়ার সুযোগ থাকবে যদি আল্লাহ খুশি হন এবং যদি আল্লাহর প্রিয় রাসূলের পথে আপনি চলেন, তাহলেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অবস্থার বর্ণনা দিয়েছেন, বলেছেন, জেনে রাখো সমাজে এমনও মানুষ রয়েছে যেই মানুষ যদি কারো কাছে বিয়ের প্রস্তাব দেয়, তার প্রস্তাবকে কেউ গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। কোন বিষয়ে যদি সুপারিশ করে, তার সুপারিশ কেউ নেবে না, সুপারিশ কেউ প্রত্যাখ্যান করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির এই গ্রহণযোগ্যতা রয়েছে।
আবার সমাজে হয়তো এমন যার সবটাই আপনি মেনে নিচ্ছেন, হতে পারে তার দাপটের কারণে, অথবা হতে পারে তার প্রাচুর্যতার কারণে, অথবা হতে পারে তার চিন্তা চেতনা বুদ্ধি কৌশলের কারণে, কিন্তু সীমারেখা অনুযায়ী যদি না হয় কখনো সে আল্লাহর কাছে পার হবে না। আল্লাহর কাছে পার হওয়ার সুযোগ নেই। এজন্য আল্লাহর কাছে পার হওয়ার সুযোগ হলো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নারী হোক পুরুষ হোক ঈমানের সাথে আমল সালেহ করবে, সে ব্যক্তির এই হলো পার হওয়ার পর, সে ব্যক্তির জন্য মুক্তি। আল্লাহ আমাদের সকলকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, হয়তোবা আপনি প্রশ্ন করতে পারেন যে জীবনের ক্ষেত্রে এই দুটি বিষয়কে আমরা সব সময় কিভাবে অবলম্বন করব, কিভাবে মেনে চলার চেষ্টা করব, এজন্য কোন পন্থা কোন পথ অবলম্বন করব? জবাব, এজন্য আপনাকে পথ পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে নির্দেশনা তিনি স্পষ্টভাবে দিয়েছেন। সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু আসহাবুস সুনান। এই উম্মাহ 73 দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে যাবে, একটি ব্যতীত। স্পষ্ট হওয়ার জন্য জিজ্ঞাসা করলেন, তারা কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে, ওই পথে যারা, তারাই হচ্ছে মুক্তির পথে। আজকে আহলুল হাদিসদের হলো এই দাওয়াত, আহলুল হাদিসদের এই আহ্বান, আহলুল হাদিসদের এটাই বক্তব্য। আপনি কত দূর অগ্রসর হতে চান? অগ্রসরে আপনার সফলতা নেই, আপনার সফলতা হলো এই পথেই আপনাকে ফিরে আসতে হবে, এই পথেই আপনাকে হাঁটতে হবে, এই পথেই আপনাকে চলতে হবে। না হলে কখনো আপনি সফলতাকে নিশ্চিত করতে পারবেন না। এটি আহলুল হাদিসদের দাওয়াত। আমাদের এই কেন্দ্রীয় আহলুল হাদিস খুলশী জামে মসজিদ এর দাওয়াত হলো সেটাই। বিষয়টি স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস কোন রাজনৈতিক দল নয়, কোন রাজনৈতিক সংগঠন নয়। এর অর্থ কেউ বলবেন না তাহলে কি আমরা রাজনীতি হারাম করি? জবাব, রাজনীতি কি জিনিস, রাজনীতি কাকে বলে? যদি রাজনীতি এর অর্থ রাষ্ট্রনীতি হয়, তাহলে অবশ্যই ইসলামী শরীয়তে রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রনীতি অবশ্যই আপনার থাকতে হবে। আর যদি রাজনীতি দ্বারা বোঝানো হয় প্রচলিত ক্ষমতা দখলের রাজনীতি, পাশ্চাত্যের চিন্তায় সেই রাজনীতি, তাহলে এই রাজনীতি কখনো ইসলাম স্বীকৃতি দিতে পারে না, এই পদ্ধতি কখনো ইসলাম গ্রহণ করতে পারে না, সমর্থন দিতে পারে না। এই প্রচলিত রাজনৈতিক কোন দল জামিয়াতে আহলে হাদিস নয়, না এই দল না সেই দল। হয়তো বলবেন তাহলে আপনাদের অমুকের সাথে সম্পর্ক বেশি। জবাব, আমাদের সম্পর্ক তার সাথেই হবে যার মাঝেই আমরা তাওহীদ এবং সুন্নাহ দেখব। তিনি যেই দলের হন, যেই জায়গার হন, যিনি তাওহীদ এবং সুন্নাহকে স্বাগতম জানাবেন, তার সাথে আমাদের সম্পর্ক, তার সাথে আমাদের ভালোবাসা। তাওহীদ এবং সুন্নাহকে যিনি স্বাগতম জানান না, তিনি যত বড়ই হন না কেন, যেই দলেই হন না কেন, যেই গ্রুপেরই হন না কেন, তার সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। এটি হলো ঈমানের মাপকাঠি। সুতরাং সেই সরকারের বা এই সরকারের যেখানেই বলুন,
এমন কোন যদি ব্যক্তি হন যিনি তাওহীদ ও সুন্নাহকে ভালোবাসেন, নিজের জীবনে সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করেন, অবশ্যই ইসলামের মাপকাঠির আলোকে আপনার তার সাথে ভালোবাসা থাকতে হবে, সম্পর্ক থাকবে। এটি নীতিমালা, এটি ইসলামের নীতিমালা, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নীতিমালা, এটি সালাফি মানহাজের নীতিমালা। আল্লাহ আমাদের সকলকে সঠিক নীতিমালার উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমরা যেন তাওহীদের আলোকে, সুন্নাহর আলোকে, শিরক মুক্ত ও বিদআ মুক্ত আমলের মধ্য দিয়ে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের শান্তির পথ বেছে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সর্বশেষ একটি কথা একটু স্মরণ করে দিতে চাই, তা হলো আপনার আমল হতে হবে শিরক মুক্ত, বিদআ মুক্ত, তাওহীদের আলোকে, সুন্নাহর আলোকে। সুন্নাহর আলোকে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। সুন্নাহর আলোকে এর অর্থ শুধু এই নয় যে আমার আমলটা আসলে সুন্নায় প্রমাণিত কিনা, এতটুকু সীমাবদ্ধ শুধু নয়, এটি ব্যাপক বিষয়। একদিকে আপনার আমলটা সুন্নাহর আলোকে হচ্ছে কিনা, দলিলের আলোকে আছে কিনা, এটি তো অবশ্যই প্রমাণ নিশ্চিত করবে। অপরদিকে সুন্নাহর শিক্ষা হলো ঐক্যবদ্ধ হয়ে থাকা, বেদার শিক্ষা হলো বিভক্ত হওয়া, বিচ্ছিন্ন হয়ে থাকা। তাই আপনি যদি সত্যিই আহলুস সুন্নাহ হন, সুন্নাহর অনুসারী হন, তাহলে আপনার দায়িত্ব, কর্তব্য বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ হয়ে চলার চেষ্টা করা উচিত। এটি হলো সুন্নাহর একটি অন্যতম দিক, সুন্নাহর একটি অন্যতম বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য আকীদার গ্রন্থগুলি পড়ে দেখবেন, সবগুলি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পাবেন, সেটি হলো আহলুস সুন্নাহর বৈশিষ্ট্য হলো তারা ঐক্যবদ্ধ হয়ে থাকে। আর বেদা, আহলুল বেদার বৈশিষ্ট্য হলো তারা বিচ্ছিন্ন, বিভক্ত হয়ে থাকে। সুতরাং আমরা আহ্বান জানাবো, আপনার সাথে আমার মতের মিল শতভাগ নাও থাকতে পারে, কিন্তু সুন্নাহর স্বার্থে আমার সাথে আপনার সম্পর্ক গড়ে তুলতেই হবে। কোন দলিল বোঝার ক্ষেত্রে আপনি ভিন্ন সাইড নিতে পারেন, আমি ভিন্ন সাইড নিতে পারি, এর অর্থ এই নয় সব আমলের দিকে আপনার আমার, সব আমলে আপনার আমার মিল রয়েছে। একটা জায়গায় একটা দলিল বোঝার ক্ষেত্রে আপনি একটু ভিন্ন পথে গেলেন, আমি একটু ভিন্ন দিক গেলাম, যতটুকু যাওয়ার সুযোগ রয়েছে। আর এটাকে চিন্তা করে আপনি একটি ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে একটা আলাদা দল তৈরি করে ফেললেন, এমনটি কখনো সুন্নাহ বলে না, কখনো এটি সুন্নাহ বলে না। লক্ষ্য করুন সাহাবায়ে কেরামদের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে সাহাবায়ে কেরামদের মাঝে কিছু কিছু দলিলের ক্ষেত্রেও বোঝার ভিন্নতা ছিল। সেই প্রসিদ্ধ সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, সেই হজ্জের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিয়ম হলো মিনা এবং আরাফায়, মুজদালিফায় 4 রাকাত সালাতগুলি 2 রাকাত পড়া। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার ইজতিহাদে বিশেষ কারণে 4 রাকাতকে 4 রাকাতেই পড়লেন। এখনো অনেক সাহাবী রয়েছেন, বেশ কিছু সাহাবী, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে আপত্তি পেশ করলেন, বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-এর জায়গায় 2 পড়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4-এর জায়গায় 2 পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 4-এর জায়গায় 2 পড়েছেন, আর উসমান রাদিয়াল্লাহু আনহু এই পড়তেছেন, আর আপনার মতো ব্যক্তি এখানে আছেন, কোনো প্রতিবাদ জানাচ্ছেন না। ওমর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন? তার সুন্নাহর জ্ঞান ভালো ছিল না, তাই না? নাউযুবিল্লাহ। তিনি হয়তো সুন্নাহ বুঝতেন না, এই জন্য এই জবাব দিলেন। বললেন যে ওয়াল খিলাফু শারর, বললেন যে ওয়াল খিলাফু শাররুন, যা হয়েছে করেছেন উনি,
তার চেয়ে আমি যদি বিরোধ তৈরি করতে যাই, এটি হলো আরো নিকৃষ্ট কাজ। তাই তিনি নীরব হয়েই বিষয়টাকে ছেড়ে দিলেন। মনে রাখবেন, আমাদের একদিকে অনেক সময় আমি বলি, একদিকে ভালো দিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে তাওহীদের পথ দেখিয়েছেন, বেদাত থেকে সুন্নাহর পথ দেখিয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করে আপনি এসেছেন, এটি আলহামদুলিল্লাহ বিরাট সুসংবাদের বিষয়। কিন্তু সমস্যার বিষয় হলো, আমরা যখন সুন্নাহর পথে হাঁটি, এমন বোঝার চেষ্টা করি, তখন বিভেদ সৃষ্টি বেশি চেষ্টা করি। এটি কখনো উচিত নয়, কখনো এমন হওয়া উচিত নয়। এই জন্য সবসময় আমাদের মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম। তাই নিজের মন মতো দলিল বোঝা উচিত নয়, নিজের মন মতো দলিল বোঝা উচিত নয়। দলিল বুঝতে হবে সাহাবায়ে কেরাম সালাফগণ যেভাবে বুঝেছেন সেভাবেই দলিল বুঝতে হবে। এটাও হলো সুন্নাহর একটি অন্যতম নীতিমালা, সুন্নাহ অনুসরণের অন্যতম একটি নীতিমালা। আল্লাহ আমাদের সকলকে সেই বিষয়গুলি উপলব্ধি করে যেন আমরা সেভাবেই পরস্পরের প্রতি আন্তরিকতা প্রদর্শন করে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। খুব দুঃখ লাগে, বিশেষ করে এই বৃহত্তর অঞ্চলে, বৃহত্তর বরিশাল বলুন, চট্টগ্রাম বলুন, যেখানে আমাদের এই ধরনের সালাফি বা আহলে হাদিস মসজিদ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ যখন একটা হয় কোনোভাবে, তখন কিছু ভাইয়েরা মনে করেন বাইরে এই দাওয়াতটাকে ছড়িয়ে দেওয়া যতটুকু গুরুত্ব রয়েছে, তার চেয়ে বেশি গুরুত্ব হলো পরস্পরের মাঝে একটু দূরত্ব তৈরি করা। এইভাবে কাজ শুরু করে। দেখা যায় কিছুদিন পর তাদের এই পারস্পরিক দুর্বলতার কারণে, পারস্পরিক অমিলের কারণে যারা চায়নি এই মসজিদ, তারা এই মসজিদটাকে নষ্ট করার পথটা বেছে নিতে পারে। বাস্তব হয় সেগুলি। তাই অনুরোধ জানাবো, আপনার সাথে আরেকজনের মতের মিল শতভাগ হয়ে যেতে হবে এমনটা নাও হতে পারে। দুই একটি বিষয় ভিন্নতা থাকতেও পারে, অসম্ভব নয়। কিন্তু এটাকে কেন্দ্র করে আপনি বড় ক্ষতি ডেকে নিয়ে আসবেন, এমনটা যেন কোথাও কোন মুসলিমের না হয়, সুন্নাহর অনুসারীর আচরণ যেন এমন না হয়। আল্লাহ আমাদের সকলকে সেটি উপলব্ধি করে সেভাবে আন্তরিকতা প্রদর্শনের তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. এ আল্লাহ আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন, তাদেরকে ঈমানের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ইসলাম বিরোধী শক্তিকে আল্লাহ, তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনবাসীকে আল্লাহ হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি ও তাদের যারা সঙ্গী, তাদেরকে আল্লাহ, তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে, আমাদের দেশেরও সর্বস্তরের মানুষকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। এদেশেও ইসলামী পরিবেশ আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। সে পথে আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছে। আমার বাবাও দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ। আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আজকে আমরা যে মসজিদে সুন্দরভাবে সালাত আদায় করছি, এই মসজিদের পিছনে যাদের অবদান রয়েছে, তাদের কেউ বিদায় নিয়ে চলে গেছেন, কেউ বেঁচে রয়েছেন। আল্লাহ সকলকে তাদের পরিপূর্ণ জাযায়ে খায়ের দান করুন। তাদের এই অবদানকে আল্লাহ কবুল করে নিন। আমাদের কাছে এটি আমানত হিসাবে যেন আমরা
ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে এর পিছনে ভালো ভূমিকা রাখতে পারি সকলে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা বিপদগ্রস্ত, আল্লাহ সকলকে বিপদ থেকে মুক্তি দান করুন। অনেকে বাবা মা ভাই বোন প্রিয়জন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। দেশের কল্যাণেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের সেই মুসলিমদেরও ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের এখানে রয়েছে যেমনই ভাবে মসজিদ, তেমনই ভাবে মাদ্রাসা খায়রুল উম্মাহ, এটি আপনাদের এই প্রতিষ্ঠান, এই এলাকার এই প্রতিষ্ঠান। সুতরাং এটিকে সার্বিকভাবে সুন্দর করতে সহযোগিতায় যেন আমরা ভূমিকা রাখতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।